আসসালামু আলাইকুম। আল্লাহর দয়া বান্দার উপর কতটুকু চলেন গিয়ে শুনে আসি সৈয়দ মুকাররম বাড়ির কাছ থেকে। বান্দা তখনও মনে রাখবি, তোর সাথে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর রহমত তখনও তোর সাথে থাকবে। রব্বুল আলামিন বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে বুঝাতে চায়, আর যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয়। আরেকটু জোরে বলি, মান তালাবানি ওয়াজাদানি। যে বুঝতে চায় আল্লাহ তাকে বুঝায়, যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে ধরা দিয়ে দেয়। যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে? ওই চাওয়াটা যদি তৈরি হয়, ওই চাওয়ার উপর যদি ধৈর্য, সহ্য, পরিশ্রম, রিয়াজত করতে পারি, রব্বুল আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে। আপনি আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারেন। সবকিছু প্রথম দিকে কঠিন হয়, বলেন সবকিছু প্রথম দিকে আস্তে 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 সহজ হয়। গণিত পরীক্ষার আগে যে ছেলেটা আল্লাহর কাছে 1000 বার দোয়া করেছে আল্লাহ পাস করায় যাবে, জীবনও আর গণিত নিয়ে পড়বো না, এরকম অনেক গণিতের ছাত্র এখন গণিতের মাস্টার হয়ে বসে আছে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন না, ঠিক কিনা? অনেকে সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ থাকে, অনেকে আগ্রহ ওই আবেগে পড়ে নিয়েও ফেলে। 3 মাস ক্লাস করার পরে যখন দেখে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির একটা ঠেলা দেই, কথা বলেন না, কথা বলেন না, তখন আর মন সাহসে খোলায় সামনে যাওয়ার কোনো সাহস থাকে। কিন্তু আমার ভাই যদি লেগে থাকে হাতে তার আসবে। কথার একটাই কথা আমি বলতে চাই, সৃষ্টি জগতে যাই আছে আল্লাহ আপনার ক্ষমতার মধ্যে দিয়েছে। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন বলে আপনার মন খুশি হয়ে যায়। এত আস্তে পিছনের বাইরে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে বিমান দেখেন ইজি মনে হয়, কিন্তু এটা ভাবলে ইজি নয়। রকেট দেখেন কোথায় এখান থেকে চাঁদের দেশে চলে যাচ্ছে, এটা তো ইজি ব্যাপার নয় যতটুকু আমরা ইজি মনে হয়। কথা বলেন না, কঠিন ছিল। এবার আসে আল্লাহ পাক বলে যে বান্দা আমি আসি তো। যেই মেয়ে তেলাপোকা দেখলে এক লাফে অন্য জায়গায় চলে যায়, সে মেয়ে মা হওয়ার কষ্ট সহ্য করতেছে হাসি মুখে। বুঝাতে পারি না, আমি ব্যর্থ, আমি বুঝাতে পারি না হয়তো আপনাদের। যে মেয়ে তেলাপোকা দেখলে এক লাফে দূরে চলে যায়। অনেকে আছে করোনা থেকে মরে যাবো, সমস্যা নাই, করোনা দিয়ে তার ঘরে দিয়ে নিব না। আমাদের এলাকায় আসেনি, আসেনি, করোনা হলো মরে যেতে পারি। আমাকে একটু বুঝাই বলেন, সেই মেয়েটা কিভাবে 10টা মাস একটা বাচ্চাকে পেটে রাখে? আপনার মা, আমার মা কিভাবে 10টা মাস পেটে রেখেছে? বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে, কিন্তু বমি না হয়ে যদি বমির ভাব আসতে থাকে এটা কিন্তু মেজাজও গরম করে, শরীরও খারাপ করে, বিরক্ত লাগে। আপনার জন্য আপনার মা, আমার জন্য আমার মা কনসিভ করার পরে ভাতের ঘ্রাণও সহ্য করতে পারে নাই, তরকারির ঘ্রাণও সহ্য করতে পারে নাই, কোনো সুগন্ধও সহ্য করতে পারে নাই। বমির উপর বমি এসছে, বমির উপর বমি আসছে, মন করে বমি করতে পারে নাই। দীর্ঘদিন এই বমির যন্ত্রণা, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, হাজার ব্যথা সহ্য করেছে। সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য মরণের সাথে পর্যন্ত পাঞ্জা লড়েছে। এই কথা বলতে হয়, সমাজে বলে যে মেয়ে একটা তেলাপোকাকে ভয় পেত। রব যখন দয়া করে কঠিন ও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে থাকি। রবের যখন একটু দয়া হয় কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। কাটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন। জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে দুশমন আপনার জন্য, আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে। মূল কথার এক কথা, আমাদের একজন লাগবে। আমাদের একজন লাগবে কে? যিনি আমাদের স্রষ্টা তিনি কে? যিনি রহমান তিনি কে? যিনি রহিম তিনি কে? রিজিকের ব্যবস্থা তিনি করে দেন তিনি কে? এবার আসেন, আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে 3-4 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে 3-4 জন লাগছে। বলেন না, আমি আমারটা বলি আপনি আপনারটা বলেন। অনেক সময় দাইমা থাকে, আপনাদের এখানে কি বলে আমি তো জানি না, কি আগে
আগে কিছু ধাইমা ছিল, ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল। আলট্রাসোনোগ্রাফি তখন জগৎ ছিল না, ওনারা এসে পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে, কয়দিন পরে হবে, দিনে হবে না রাতে হবে। আল্লাহ পাক এরকম জ্ঞান দিয়ে রেখেছিলেন ওনাদেরকে। এখনো পর্যন্ত আছে এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয়নি ডেলিভারির সময়। ধাইমাই আছে, এই একজন ধাইমা হাজার 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 মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে, এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক না? আপনার আমার ডেলিভারির সময় 4 জন 5 জন লাগে, আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু। আমি জন্ম হয়েছে মাটির ঘরে, আমার ছেলেকে রাখবো, ছেলের বউকে রাখবো আমি পাকা দালানে, এই জন্যই তো 2 নম্বরই করি। 2 নম্বরই কেন করি? আমি পড়তে গিয়েছি সাইকেলে করে, আমার ছেলে মেয়েকে আমি প্রাডো গাড়ির মধ্যে গিয়ে পড়তে পাঠাবো, এই জন্যই তো 2 নম্বরই করি। রব বলে দেনেওয়ালা আমি আল্লাহ আছি তো, ও বান্দা আমি আছি তো। তোর বিশ্বাস যদি হয় আমি নাই, যেমন চাই তারপর, আর তোর ঈমান যদি হয় আমি আল্লাহ আছি, তাহলে আমার হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ ফেরাউনকে যেহেতু দিতে পারছি, তোকে কেন দিতে পারবো না? তোকে কেন দিতে পারবো না? যে আমার মানে নাই তারে দিয়েছি, যে আমার প্রেমিক হবে তার আমি আরো বেশি দিব। ফেরাউনকে দুনিয়াতে দিয়েছি, আমার প্রেমিকদেরকে দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি দিব তো, তুই একটু অপেক্ষা কর। এবার বলেন মানে তাড়াহুড়া কাজ কার? জোরে বলেন তাড়াহুড়া কাজ কার? সবরের কাজ আল্লাহ ওলিদের। শব্দটা বলেন তাড়াহুড়া করা কাজ, যে কোনো কাজ যদি তাড়াহুড়া করেন, বলেন নাকি যদি আস্তে আস্তে করেন আল্লাহ বলে ওই তারিখ ওই সময় আসা পর্যন্ত যে বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে হা হুতাশ না করে অপেক্ষা করবে, এটার নামই ধৈর্য। আর একটু জোরে বলি না? এবার বলেন আল্লাহ আছে? আমি শুনি না। আল্লাহ আছে, দেখে শুনে দিতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে, সাহায্য করতে পারে, উনি আছে। সব বন্ধ, তাও কি কম চলছে না? এমন কি কখনো হয়েছে খাবার অভাবে 2 বেলা উপবাস ছিলেন? এমন কেউ থাকলে একজনের খাবার ছিল মাত্র 10 জনে মিলে খাইছেন, এমন হয়েছে? ঠিক এই 2 বেলা ব্যবসা বন্ধ। সম্পদশালীর চাইতে 500 বছর আগে গরিবটাই জান্নাতে চলে যাবে। তাদের সম্পদের অভাবের কারণে মনে কষ্ট, হাসরের ময়দানে আপনারাই আল্লাহকে বলবেন আল্লাহ তোমাকে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, সম্পদের মালিক বানাও না, ঈমানের সম্পদ মালিক দিয়েছে। আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই বলবো শুধু একটাই কথা, বলেন তো কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই একটা কথা বলবো, সেই কথা কি? আরেকটু জোরে বলেন সেই কথা কি? করোনাকালীন সময় সবাই লাস্টে এসে কি কথাটা বলছে আপনারা হয়তো শুনেছেন। এমনকি এমনও দেখা গিয়েছে করোনায় বউ মারা গেছে, জামাই বাসা যায় না, জামাই মারা গেছে, বউ বাসা যায় না, বাবা মারা গেছে, বাবার লাশটা পর্যন্ত ধরে নাই সন্তান, এমনও আছে। পাগলে হাঁটে এমন বইয়ের ভার, বাচ্চা ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে যুবকরা কথা বলছে না যে অবাস্তব, বলেন অবাস্তব। লাভ কি হচ্ছে? এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নাই, ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না। কারণ কি? সারাটা জীবন শুধু করছে আর করছে। আমার যুবক ভাইদের বলবো পড়ালেখা করেন, যেভাবে করেন, 2 নম্বরই করেন না। গোল্ডেন প্লাস যদি না পান মন ছোট করবেন না। আপনার আল্লাহ যদি চাই ওই বিয়ের ভিতরে গোল্ডেন প্লাসের চাইতে বেশি নিয়ামত দিতে। এমনি গোল্ডেন প্লাস কিনলে পাই নাই, তো এটা লটকে কি পাইছেন? একটু কথা বলেন আরে ভাই। গোল্ডেন প্লাস পান নাই ভালো কথা, 1 দিন 2 দিন বলবে আর কি। আর মানুষের কথা কি বলবো? উপবাস থাকলে যে 2 বেলা খাবার দিবে না সেই আপনার নামে বদনাম বেশি করে। মানুষের কথা শুনে দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আপনাকে এসে দেখবেন এমনি সারা বছর কোনো খবর নেয় না, পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন দেয় যেগুলো বছর কোন খবর ছিল, রেজাল্টটা কি হয়েছে। যদি বলেন ফেল করছি, আপনাকে এত বড় একটা লিস্টি শুনে দিব, ফেল করবা না তো কি করবা? সারাক্ষণ মোবাইল চিপলে তো ফেল এমনি করবা, পড়ার কথা তুমি করো না, ঠিক মতো ক্লাস করো নাই, ফেল করছি। আর যদি কোন আমি ফাঁস করছি, ওই রকম ভাগ্যগুণে 1-2টা মাঝে মধ্যে ফাঁস করে ফেলে, মানে প্রশংসা করতে পারেই না, বদনাম করতে ছাড়ে না। এমনও মানুষ আমাদের ভিতরে আছে না?
ধরে আপনার জীবনকে আপনি থামে রাখার দরকার কি? ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে। ইয়া রব, আমার দেহটা তোমার দেওয়া, সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই। আল্লাহ, আমার দেহটা তোমার দেওয়া, আমার দুইটা চোখ তোমার দেওয়া, আমার দুইটা হাত তোমার দেওয়া, আমার দুইটা পা তোমার দেওয়া, আমার কলিজা তোমার দেওয়া, আমার হৃদয় তোমার দেওয়া। আল্লাহ, আমার সবকিছু তোমার দেওয়া, আমি আমার সবকিছুকে খুশি মনে তোমার নামে ছেড়ে দিলাম। আপনার ছেড়ে দেওয়া যদি রব একবার বলে আমি কবুল করে নিলাম, এবার বলেন সেই জীবনকে আর কে ডুবানোর ক্ষমতা কার আছে? দেখেন, বলেন বলেন বলেন। কেন করে? আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে নষ্ট খাওয়াবো না, ভালোটাই খাওয়াবো, ভালোটাই খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে ওই রিজিক দাতা যারা আছে আর টেনশন করার কোনো দরকার। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কিছু রাস্তা, কিছু নিয়মের দরকার আছে না? আছে। আল্লাহকে খুশি রাখতে গেলে আমাদের ঈমান পাক্কা রেখে কিছু নেক আমল করতে হবে। তার মধ্যে একটা, মুখ থেকে বন্ধ রাখতে হবে। বেশি কথা বলা যাবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে, মানুষ কষ্ট পায় এমন কথা বলা যাবে, অহংকার করে কথা বলা যাবে, একটু জোরে বলেন হিংসা করে কথা বলা যাবে। কারণ এভাবে বান্দা কথা বললে নারাজ হবেন কে? আর আল্লাহ নারাজ হলে আপনার সব দিকে ঝামেলা লেগে যাবে। বুঝতে পারছি কথা? এক এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে চোখ। বলেন না চোখ কোন দিকে? অনেক কিছু দেখবেন, সুযোগ আছে দেখার, কিন্তু আপনি দেখবেন না আল্লাহকে খুশি করার জন্য। জবান বন্ধ রাখবেন, গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও গালি দিবেন না। কুফা হাযা নবীর হাদিস। আমল করে আপনি চুপ করে রইলেন। আপনার আমার কাজ। রব বলে, বান্দা দুনিয়াতে তুই কোন রকম কষ্ট ধৈর্য ধরে আমাকে খুশি করে ঈমানটা নিয়ে কবর হয়ে হাসরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। এখানে লেনদেনের কোনো ঝামেলা। বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা? আল্লাহকে। হাসরে যাওয়ার পরে আল্লাহ বান্দাকে কি করে দিবে? খুশি করে দিবে। আল্লাহ পাক বলবে, ঠিক আছে তুই যেহেতু চেষ্টা করেছিস, চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আর সেই চেষ্টা যদি আমার জন্য করস, বৃথা যাওয়ার কোনো প্রশ্ন আসেই না। বান্দা তোর আমল কম থাকলো নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ তোকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি, জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। আমি মালিক, আমি খালিক, যা ইচ্ছা আমি তা করতে পারি। ইচ্ছা করলে জান্নাতীকে জাহান্নামীও বানাতে পারি, জাহান্নামীকে জান্নাতীও বানাতে পারি। আল্লাহর সেই ক্ষমতা আছে না না? আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন আছে না না? আল্লাহ চাইলে জাহান্নামীকে জান্নাতী বানাইতে পারে কি পারে না? আর আমাদের সুপারিশকারী নবী তো আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদেরকে শুধু একটু ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, বিদেশ, ব্যবসা, চাকরি, কয়টা? ভাই সবাইকে দিয়ে বিদেশ হয়? আপনারা বলেন সবাইকে দিয়ে বিদেশ হয়, সবাইকে দিয়ে চাকরি হয়, সবাইকে দিয়ে ব্যবসা হয়? আপনার জন্য আল্লাহ কি রেখেছেন আগে সেটা জানার চেষ্টা করুন। অনেকে বলে এই কাজটা আমি এত বছর ধরে কোনো কাজই হয় না। আমি বলি যে ভাই একটু অপেক্ষা করেন না। আল্লাহ আপনার ভাগ্যে লিখেছেন আমার বান্দা ব্যবসায় উন্নতি করবে। আপনি আমি সারাদিন চাকরি 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 চাকরি, আল্লাহ কাছে চাকরি দামে রাখিই নেই। আমার ব্যবসা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আপনার আমার তকদিরে রাখছে কি? ব্যবসা। আমরা বুঝতেছি এ লাগে গেছে বেজা। বুঝতে পারছি? সেজন্য সবাইকে দিয়ে ব্যবসাও হয় না, সবাইকে দিয়ে চাকরিও হয় না। যার জন্য যেটা বরাদ্দ সেটা আসবে। আপনার জন্য যা বরাদ্দ সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে আপনার কাছে নিশ্চিত আসবে একদিন একদিন যথাসময়ে। আর যদি বরাদ্দ না থাকে ভাই আপনার জন্য, চোখের সামনে থাকার পরও, হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না যদি সেটা আপনার রিজিকে না থাকে। সেজন্য মুসলমানরা সবসময় ভরসা করে চলে কার উপরে? আরেকটু জোরে বলেন কার উপরে? ওই আল্লাহ আছে কি আছে না? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? মুসলমানদের ঈমান বলে আমার আল্লাহ যেহেতু আছে আমার আর কোনো টেনশন। আমার কাজ করে যাওয়া, সাধ্যমতো চেষ্টা করা, ধৈর্য ধরে সহ্য করে শুকরিয়ার সাথে এগিয়ে যাওয়া। আমার আল্লাহ যেটা দিয়ে খুশি হবে আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন। আগামী বছর ইচ্ছে তার সুন্দর আয়োজনে মাহফিল করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি রাসূলের চোখ শীতল হয়, অর্থাৎ মন খুশি হয়ে যায়। তো সুবহানাল্লাহ জোরে বলা যায়। নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় রহমতের ফেরেশতা তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা, ওই নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ নামাজের পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও। আপনি যতক্ষণ নামাজে থাকবেন ফেরেশতা আপনার পক্ষ হয়ে রবের কাছে দরখাস্ত করতে থাকবে, আল্লাহ ওকে মাফ করে দাও না, মাফ করে দাও না। এদিকে আপনার নামাজ চলছে, এদিকে আপনার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে মাফের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মৃত্যু তো সবার একদিন আসে, বলেন না? অ্যাক্সিডেন্টে মৃত্যু চান?
বলেন না ভাইয়া? সাত থেকে পরে মৃত্যু, বিভিন্ন কঠিন মৃত্যু। আচ্ছা, মৃত্যুটা যদি সিজদা অবস্থায় হয় তাহলে কেমন? আমি সুবহানাল্লাহ শুনি নাই। মৃত্যু সবাই ভয় পায়, কিন্তু মৃত্যুর সাথে যখন সিজদা শব্দটা লেগে যায় তখন আশিকদের মনে একটা সাহস চলে আসে। মৃত্যুটা না কতই সুন্দর হবে, কপালটা থাকবে জমিনে, আমার হৃদয়টা থাকবে রবের কুদরতের কদমে, জবানে থাকবে রবের প্রশংসা, মুখটা বের হয়ে যাবে রবের নামে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যু একদিন হবে, আমার মৃত্যুটা একটু সিজদা অবস্থায় দিও, আমি যেন সিজদায় থাকি তোমার দরবারে, জানটা যেন তোমার দিকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই হবে মুসলমানদের, ইমানদারদের শানওয়ালা মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় হয় কিনা দেখেন তো, কিছু কিছু মানুষ মারা গেলে ঘাম বের হয়। হইলে কোন হাসেনি, 2-3 দিন রাখার পরও শরীর নরম থাকে। আবার অনেকে মারা যাওয়ার পরে 3-4 ঘন্টার ভিতরে শরীর শক্ত হয়ে যায়। যারা গোসল দেয় লাশ, তারা ভালো বলতে পারবে। কিছু মানুষ দেখবেন দুনিয়াতে চেহারা তেমন সুন্দর ছিল না, মরার পরে চেহারাটা, এটা কি ফেয়ার লাভলি দিয়ে করা হয়েছে? এটা রহমতুল্লাহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। রব বলে ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত রাসূল নবীদের জন্য, ইজ্জত আমি আল্লাহর প্রেমিক বন্ধুদের জন্য, মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। যারা আল্লাহ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে জায়গা জায়গা থেকে এমন ইজ্জত দিবে সে কল্পনা করতে পারবে না, জায়গা জায়গা থেকে এমন রিজিক দিবে সে কল্পনা করতে পারবে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে এসে কে কে খুশি হয়েছেন একটু দুই হাত তুলে দেখ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দাও। শেষ একটা কথা কই বিদায় লই, আপনাদের জীবনে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।